আমাদের ছোটবেলায় বিয়েবাড়িটা ছিল একটু অন্যরকম। তখন প্রি ওয়েডিং শ্যুট তো ছেড়ে দিন, ভিডিও করারও যুগ ছিল না। ক্যাটারার দিয়ে খাওয়ানোটা ছিল বিলাসিতা। তাই ঠাকুর দিয়ে রান্না হতো আর পাড়ার ছেলেরা কোমরে গামছা বেঁধে পরিবেশন করত। ঠাকুরকে যারা হেল্প করত তাদেরকে বলা হতো জোগাড়ে। তাদের হামানদিস্তার আওয়াজে ভোর থেকে ঘুম ভেঙে যেত। আর মিষ্টি তৈরির জন্য বাড়িতে ভিয়েন বসানো হতো। বিয়ে বাড়ি ভাড়া বলতে কোনো প্রতিবেশী বাড়ি নেওয়া হতো যাদের বাড়িতে বড় উঠোন আছে। তারাও সানন্দে বাড়িটাকে ছেড়ে দিত। আর তাদের মধ্যে এমন ব্যস্ততা থাকতো দেখে মনে হতো তাদের বাড়িরই কারোর বিয়ে। তখন আমরা কেউ বুফের সাথে পরিচিত ছিলাম না। খাবার লম্বা বড় টেবিল ছিল, আর চেয়ারগুলো ছিল ইংরাজি এইচ অক্ষরের মতো, যেটা ফোল্ডিং করা যেত। কলা পাতায় ভাত দেওয়া হতো, শাক ভাজা আর মোটা শুদ্ধ বেগুন ভাজা, এটা ছিল মাস্ট। মাংস বলতে পাঁঠার মাংস, আর আইসক্রিমের বদলে থাকতো লাল মিষ্টি দই। আমরা ছোটরা খুব একটা কাজ করার সুযোগ পেতাম না। যদি বায়না ধরতাম, আমাদেরকে দায়িত্ব দেওয়া হতো নুন লেবু দেওয়ার জন্য। ভাড়ার ঘর আগলে থাকতেন কোনো রাশভারী কাকা বা জ্যাঠা। গোলকিপারের মতো দরজায় দাঁড়িয়ে থাকতেন, একটাও মাছি গলতে পারত না। কেশিনাগের মতো হিসেব রাখতেন কটা হাঁড়ি দই বেরুলো। খাবারের কম্পিটিশন হতো, মাছ, মিষ্টি, মাংস। আমি শুনেছি আমার এক মামা বেট করে 52 পিস মাছ খেয়েছিলেন। কোমরের ধুতির গিঁট খুলে আরও 2 পিস খেয়েছিলেন। আমার নিজের চোখে দেখা আমার এক আত্মীয় 1 বালতি মিষ্টি খেয়েছিলেন। এরপর ছিল বাসর জাগা, খালি গলায় গান এবং অন্তাক্ষরী। আমাদের ছোটদের খুব একটা অ্যালাউ ছিল না। পরের দিন সকালে টিফিন হতো মুড়ি আর বোঁদে, আর ওই মিষ্টি, যেটা বাসি মিষ্টি। আর এখন তো অনেক জাঁকজমক, শিল্পের ছড়াছড়ি। তবুও এর মধ্যেও যখন আমরা মিনারেল ওয়াটারে চুমুক দিই, ওই ছোট্ট বোতলগুলোতে যখন চুমুক দিই, তখন সেই ভিজে মাটির গন্ধটা খুব মিস করি।